কেন আমার মা নেই? আমি কেন আমার মায়ের আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত হলাম? কেন আমার মায়ের সাথে আমার সম্পর্ক নেই? আমি কেন আমার মায়ের আঁচলে মুখ মুছতে পারিনি? কেন আমি আমার মায়ের হাতে ভাত খেতে পারিনি? আমার মায়ের চেহারাটি কেমন? কেন আমি কল্পনা করতে পারিনি? আমার মা দেখতে কীরকম কেন আমি তাও কল্পনা করতে পারিনি? তো জানতে হলে আজকের এই ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার 22-এ স্বাগতম। আপনাদের মাঝে ব্লগ নাম্বার 22 নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা কী নিয়ে তা অলরেডি ভিডিওর থাম্বনেল এবং কি ভিডিওর ইন্ট্রো থেকে বুঝে গেছেন। তো আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা বলতে পারেন আমার লাইফে আমি যত ভিডিও বানাইছি সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকে আমি আমার মাকে নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরবো। তো আমি যখন খুব ছোট, বলতে গেলে আমার বয়স যখন 1 বছর কিংবা তার কাছাকাছি, তখনই আমার পিতা মাতার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর থেকে আমার পিতা এবং কি মাতা দুজন আলাদা পরিবারের সৃষ্টি হয়। তো যার কারণে আমার পরিবার, অর্থাৎ বলতে গেলে আমার দাদা দাদি চাচা বাবারা আমাকে আমার মায়ের সাথে থাকতে দেয়নি। তারা আমাকে আমার মায়ের কাছ থেকে না দাবি নিয়ে আমার দাদা দাদি আমাকে রেখে দেয়। তো আমি যতই দাদা দাদি ফুপু চাচা বাপের আদর স্নেহ মমতা পেয়ে থাকে, কিন্তু মায়ের মতো তো মায়ের আদর স্নেহ মমতা তো কারোর সাথে তুলনা করা যেতে পারে না। তো আমি আমার মাকে কখনো স্বপ্ন দেখিনি, আমার মা দেখতে কীরকম তাও আমি জানি না। তো আমি যখন ছোট ছিলাম, ছোট থাকতে আমার মায়ের পিতা মাতার ডিভোর্স হয়ে যায়, যার পর থেকে আমি আমার মায়ের থেকে আলাদা হই। কোনো এক পারিবারিক কোনো জামিলের কারণে আমার পিতা মাতার ডিভোর্স হয়ে যায়। তো পিতা মাতাকে কেন্দ্র করে আমি হয়ে যাই মাহারা, আমি হয়ে যাই মায়ের আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত। তো আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। তো সকলকে ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে যে ভিডিওটা শ্যুট নিতেছি, আজকে হচ্ছে আপনার 21শে সেপ্টেম্বর 2024, রোজ শনিবার। তো এখন আমি ভিডিওটা আপনাদের মাঝে শ্যুট নিতেছি। আমি কখনো আমার মায়ের চেহারা কল্পনা করতে পারিনি। কল্পনা তো দূরে থাক, আমার মা দেখতে কীরকম তাও আমি ভাবতে পারিনি, যার কারণ আমি কখনো আমার মাকে দেখিনি। আমি যখন ছোট ছিলাম, বলতে গেলে 2013 সালের শেষের দিক দিয়ে বা 2013 সালের মাঝামাঝি সময় আমি আমার নানার বাড়িতে যাই। আমার নানার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা পার্বতীনগর গ্রাম বা পার্বতীনগর ইউনিয়ন, গৌরীপুর ইউনিয়ন বলতে পারেন। তখন আমি আমার নানার বাড়ি কিংবা আমার মায়ের সাথে দেখা করতে যাই, কিন্তু আমি আমার মায়ের চেহারাটা সঠিকভাবে দেখতে পাইনি। তারপরে 5 ডিসেম্বর 2022 জোর করে আমার দাদি আমাকে আমার নানার বাড়ি পার্বতীনগর নিয়ে যায়। 5 ডিসেম্বর 2022 আমি আমার পরিবার নিয়ে কুমিল্লা যাই কোনো এক অফিসিয়াল কাগজপত্র ব্যাপারে, কোনো অফিসিয়াল কার্যক্রমের ব্যাপারে যাই। তো সেখান থেকে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তো সম্পূর্ণ অফিসের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা বাড়িতে উদ্দেশ্যে রওনা দিই। তো মাঝপথে আমার দাদি উদ্যোগ নেয় যে বাড়িতে যাব না, তোকে তো নানাদের বাড়ি নিয়ে যাব। তো আমার দাদির পাশে আমার নানাদের ঘরের পাশে আমার দাদির বোনের পাশে, অর্থাৎ আমার দাদির বোন মানে আমার আপু হয়, আপুর পাশে বাসা। তো আমাকে আমার দাদি 2022 5 ডিসেম্বর জোর করে নিয়ে যায়। আমি যেতে ইচ্ছুক ছিলাম না। তো 2022 5 ডিসেম্বর জোর করে আমার দাদি আমাকে পার্বতীনগর আমার নানাদের বাড়ি নিয়ে যায়। তারপরে আপনার 8 অক্টোবর 2023 তাও আমার দাদি আমাকে জোরপূর্বক আমার নানার বাড়ি নিয়ে যায়। তারপরে 7 মার্চ 2024 তাও আমাকে জোর করে আমার দাদি আমার নানার বাড়ি নিয়ে যায়। তারপর 1 জুন 2024 তাও আমার দাদি আমাকে জোর করে আমার নানার বাড়ি নিয়ে যায়। তারপর 6 সেপ্টেম্বর 2024 তাও আমার দাদি আমাকে জোর করে নানার বাড়ি নিয়ে যায়। তো আমি এখন আজকের ব্লগটা করতেছি কারণ সরাসরি কিছুদিনের মধ্যে আমি আমার মায়ের সাথে দেখা করব। তো আপনাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখাবো আমি আমার মায়ের কাছে যাইতেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মানে আমার মাকে নিয়ে। আল্লাহ তাআলার হুকুম এটা, তবে যা কিছু করে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে এটা বলতে হবে। তবে এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আমার কপালে লেখা ছিল যে আমি মায়ের আদর থেকে বঞ্চিত হব, আমি মায়ের ভালোবাসা পাবো না, আমি মায়ের আসলে মুখ মুছতে পারবো না, আমি মায়ের আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত হব। তো যাই হোক, এটা সৃষ্টিকর্তারই হুকুম, আল্লাহ তাআলারই হুকুম। তো আমি কখনো আমার মাকে দেখি নেই সঠিকভাবে।
আমার মায়ের চেহারাটা আমি কল্পনা করতে পারি না, আমার মা দেখতে কীরকম তাও আমি ভাবতে পারি না। তো অবশেষে আমি এখন আমার মায়ের সাথে দেখা করব বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমার মায়ের সাথে আমি দেখা করব বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আগামী কিছুদিনের মধ্যে সরাসরি রিসেন্টলি আমি আমার মায়ের সাথে দেখা করব। তো আপনাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখিয়ে দেব যে আমি আমার মায়ের সাথে দেখা করতে যাইতেছি বা আমার মায়ের সাথে আমি দেখা করতেছি। তো এটা কিছুই করার নেই, আফসোস করেও লাভ হবে না, কারণ ছোটোবেলা মায়ের আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছি, মায়ের আদর স্নেহ পেয়ে বড় হতে পারিনি। যদিও আমার পরিবার, আমার দাদা দাদি ফুপু চাচা আমার বাবা আমাকে আদর স্নেহ মমতা দিয়ে ছোট থেকে বড় করছে, কিন্তু মায়ের মতো সেই আদর স্নেহ মমতা তো অন্য কেউ দিতে পারে না। তো কথায় আছে বাতের সমতুল্য কিছুই না, চেনা হোক মুড়ি হোক, বাত তো বাতে। তো মা তো মাই, মায়ের সমতুল্য মায়ের মতো কেউ হতে পারে না। তো আমার নানার বাড়ি বা আমার নানা নানির বাসা যেখানে, তার থেকে প্রায় 100 মিটার হবে না, 100 মিটার 70-80 মিটার হবে। তো আমার নানা নানির বাসা থেকে, আমার নানার বাড়ি থেকে আপনার 70-80 মিটার পশ্চিমে আমার দাদির বোন, আমার দাদির এক বোনের বাসা। তো আমার দাদি আমাকে জোর করে 2022 সালে 5 ডিসেম্বর জোর করে তো আমার দাদির বোনের বাসা নিয়ে যায়। তো বোনের বাসা নিয়ে যাওয়ার ফলে পরের দিন অর্থাৎ 6 ডিসেম্বর 2022 আমি আমার নানা নানি এবং কি মামা মামির সাথে দেখা করি। এর আগে আমি দেখা করেছিলাম আমার নানা নানির সাথে 2013 সালের মাঝামাঝি সময়। তো 2013 সালের মাঝামাঝি সময় আমি আমার নানির সাথে দেখা করি, আমার নানার বাড়িতে যাই। তারপরে 5 ডিসেম্বর 2022 দাদি জোর করে নিয়ে যায়। 6 ডিসেম্বর 2022 দিনের বেলা আমি আমার নানা নানি মামা মামির সাথে দেখা করি এবং কি আমার মায়ের সাথে আমার মামির ফোনে কন্ট্যাক্ট নাম্বারে তার সাথে ফোন আলাপ করি। অর্থাৎ 6 ডিসেম্বর 2022 আমি আমার ছোটো মামির মোবাইল থেকে আমি আমার মায়ের সাথে কথা বলি। তো তারপরে 8 অক্টোবর 2023 আমার দাদি আমাকে জোর করে আবারও সে পার্বতীনগর আমার নানার এলাকা নিয়ে যায়। তারপরে 7 মার্চ 2024 তাও আমার দাদি জোর করে আমাকে পার্বতীনগর আমার নানার এলাকা নিয়ে যায়। তারপরে 1 জুন 2024 তাও আমার দাদি আমাকে জোরপূর্বকভাবে আমার নানা নানির যে এলাকা, নানা নানির যে গ্রামটা ওখানে নিয়ে যায়। তারপরে 6 সেপ্টেম্বর 2024 তাও আমার দাদি জোর করে নিয়ে যায়। এই কথাটি কেন বলছি, এই কথাটির মিনিং হচ্ছে আমার একটা ইচ্ছা বা আমার উদ্বেগ ছিল যে আমি যখন আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ দেব, যখন আমি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি ইন্টার পরীক্ষা সম্পূর্ণ দেব, পরীক্ষা দেওয়ার পরে যখন আমার রেজাল্ট ফল প্রকাশ পাবে তখন আমি মিষ্টি নিয়ে আমি আমার এই নানার বাড়িতে যাব আমার মায়ের সাথে দেখা করার জন্য। কিন্তু তার আগে আমার দাদি আমাকে জোরপূর্বকভাবে জোর করে আমার ইচ্ছার বাইরে তিনি আমাকে নিয়ে যায় আমার নানার বাড়ি বা আমার দাদির বোনের বাড়ি, যেটাই বলতে পারেন। তো আমার একটাই কষ্ট, আমার একটাই আফসোস, আমি আমার মায়ের আদর স্নেহ মমতা পাইনি। আমি আমার মায়ের আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছি। আমি আমার মায়ের আসলে কখনো মুখ দেখতে পারিনি, আমি আমার মায়ের হাতে কখনো খেতে পারিনি, আমি কখনো আমার মায়ের শাসন পাইনি। তো আমার মা দেখতে কীরকম, আমার মায়ের চেহারাটা কেমন আমি কল্পনা করতে পারি না, আমার মা আমার স্বপ্নেও আসে না। তো আজকে এই ভিডিওতে আমি দুঃখ প্রকাশ করলাম আমার মাকে নিয়ে। আর আজকের ভিডিওটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে এই ভিডিওতে আমি আমার মাকে নিয়ে ভিডিও করতেছি। তো রিসেন্টলি কিছুদিনের মধ্যে আমি আমার মায়ের সাথে দেখা করব মিষ্টি টিষ্টি, বা আমার একটা টার্গেট ছিল যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাওয়ার পরে আমি আমার মায়ের সাথে নানার বাড়িতে যাব মিষ্টি নিয়ে। কিন্তু তা হচ্ছে না, তার আগেই অর্থাৎ রেজাল্ট দেওয়ার আগে আমি যাব আমার নানার বাড়ি আমার মায়ের সাথে দেখা করার জন্য। তো রেজাল্ট দেওয়ার আগে দেখা করার কারণটা হচ্ছে, রেজাল্ট দেওয়ার আগে আমি আমার মায়ের সাথে দেখা করার কারণটা হচ্ছে আমি আমার কাগজপত্র, জন্ম নিবন্ধন, সকল স্কুল সার্টিফিকেট, সকল ক্ষেত্রে আমার মাতার নাম জ্যোৎস্না বেগম। তো জ্যোৎস্না বানানটা ভুল হয়েছে।
তো এই সকল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সকল কিছু সংশোধন করতে হলে আমার মায়ের ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন, আমার পিতার মাতার ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন প্রয়োজন। তো রিসেন্টলি অর্থাৎ ধরতে গেলে আগামী সপ্তাহের মধ্যে আমি যাব আমার নানার বাড়ি আমার মায়ের সাথে দেখা করার জন্য। আমার মায়ের কাছ থেকে আমার মায়ের ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা ছবি নেওয়ার জন্য যাব। তারপরে আমি অফিসিয়াল মাধ্যমে কুমিল্লা বোর্ডে আবেদন করব আমার সার্টিফিকেটগুলো সংশোধন করার জন্য। তো আমার আফসোস শুধু এটাই, আমি আমার মাকে কখনো দেখিনি, আমার মায়ের আদর ইসলাম মমতা পাইনি, কখনো মায়ের শাসন পাইনি, কখনো মায়ের হাতে খেতে পারিনি, কখনো মায়ের আসলে মুখ বুঝতে পারিনি। তো এটাই আমার একটা আফসোস। তো আফসোস করে লাভ হবে না, আল্লাহ তাআলার বিধিটার এটাই লেখা যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে, তাই এটা এরকমই হয়েছে। তো আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি আর বাড়াইতেছি না। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি যাতে ভালোভাবে আমি আমার মায়ের সাথে দেখা করতে পারি। সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করতেছি। আর আমি যখন আমার মায়ের সাথে দেখা করতে যাব, আপনাদের মাধ্যমে আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো, একটা ব্লগ নেব। তো সকলে দোয়া করবেন রিসেন্টলি যাতে খুব শীঘ্রই আমি আমার মায়ের সাথে দেখা করব এবং কি আমার মাকে জড়িয়ে ধরবো, মায়ের হাতে খাবার খাবো। তো মায়ের সাথে দুঃখ প্রকাশ করবো। মানে আমি কি বলবো, আমার মুখে ভাষা আসতেছে না, ধরতে গেলে আমার কান্না চলে আসতেছে। তো মানে আমার জীবনটা কেন এরকম হলো, আল্লাহ তাআলা কেন আমার জীবনটা এরকম করছে। একটা প্রবাদ আছে, মা না থাকলে ঘর খালি খালি লাগে, আর পিতা না থাকলে দুনিয়া সাদা কালো লাগে। আমার সেই ঘরটা খালি আন্ধার, কারণ যত কিছুই করি কিন্তু আমি আমার মায়ের কথা ভাবতে পারি না, মায়ের চেহারাটা কেমন কল্পনা করতে পারি না। তো আফসোস করে আর লাভ হবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। তো আজকের ভিডিওটা দীর্ঘ হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াইতেছি না। তো আজকের ভিডিওটা যদি আমি আপনাদের মাঝে ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিতে পারেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার সেই রিসেন্টলি আগামী মাসের মধ্যে আমার এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইন্টার পরীক্ষার রেজাল্ট বাইরে হবে, যাতে আমি ভালো একটা ফল পেতে পারি, পরিবারের মুখে হাসি বোঝাতে পারি। আমি আমার রেজাল্ট দেওয়ার পরে যাতে আমি আমার মায়ের সাথে আমার নানার এলাকায় আমার নানার বাড়িতে মিষ্টি নিয়ে যেতে পারি। তো সেই কামনা করি, আপনারা আমার জন্য সেই দোয়াটা করবেন, যাতে আমি একটা ভালো একটা ফলাফল করে মানে পাসটা যেন করতে পারি। তো রিসেন্টলি আমি আবারও বলতেছি, রিসেন্টলি বা খুব শীঘ্রই আগামী সপ্তাহের মধ্যে আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। তো আপনাদেরকে ব্লগ নাম্বার নিউ একটা ব্লগের মাধ্যমে দেখিয়ে দেব। তো আজকের ব্লগ নাম্বার 22 এখানে সমাপ্ত করলাম। আজকের ব্লগ নাম্বার 22, আমি আর ভিডিও বাড়াইতেছি না। সকলের কাছে ক্ষমা প্রার্থী যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি। আর সকলের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, দেখা হবে ভালো কিছু নিয়ে। তো সকলের কাছে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি, দেখা হবে নতুন নিউ ব্লগে। তো আজকের মতো সকলের কাছে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।